আবাসিক এরিয়াতে গরুর হাট এটা তো খুবই একটা মানে পরিবেশগত সমস্যা। তো ওখানকার যে আফতাবনগর সিটি সোসাইটি, জহিরুল হক সিটি সোসাইটি আফতাবনগর বলে পরিচিত, সেই আফতাবনগরের সোসাইটির সভাপতি এবং সম্পাদক আজকে বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। এই মামলায় মাননীয় আদালত আমাদেরকে শুনানির পরে স্টে দিয়েছেন ইজারা বিজ্ঞপ্তিটা। এর ফলে কি হবে? দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন, দুই সিটি কর্পোরেশনেই পড়েছে এবং দুই সিটি কর্পোরেশনের বিরুদ্ধেই দুইটাই ছিল। এই স্টে দিয়েছেন, এর ফলে গরুর হাট বসতে পারবে না। এটা নিয়ে আগেও একটা রিট হয়েছিল, আপনারা জানেন। তখনও ওই কয়েকটা সেক্টর ভাগ করে দেওয়া হয়েছিল যে এই সেক্টরগুলিতে পারবে না, আর কয়েকটা সেক্টরের কথা বলা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে সেক্টরগুলির কথা বলা ছিল সম্ভবত কে থেকে এম পর্যন্ত, এইটা পুরো রেসিডেন্সিয়াল হয়ে গেছে এখন। আমরা আজকে আদালতকে পিকচারও দেখিয়েছি, যেটা পুরোটাই এখন রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়ে গেছে, লোকজন বসবাস করতেছে। গরুর হাট বসলে পরে পরিবেশটা একদমই বিনষ্ট হয়। সুতরাং পরিবেশগত কারণে যেন ওখানে হাট না বসে, সেই জন্য আমরা নিবেদন করেছি। এর ফলে আর হাট বসতে পারবে। এটা কি তাহলে পুরো আফতাবনগরই এটা আদেশটা বলবৎ থাকবে? পুরো আফতাবনগর এরিয়া যেটা, সেটা আদেশ বলবৎ। কিন্তু আফতাবনগরে তো একটা মানে ঢাকা শহরের অন্যতম বড় একটা হাট, এই হাটটা যদি না বসে তাহলে সেক্ষেত্রে বিকল্প কোনো কি হবে? তাহলে এই হাটটা কোথায় বসবে? না, বিকল্প বলতে এখন পরিবেশগত কারণ যদি না হয়, সেটা সিটি কর্পোরেশন দেখবে অন্য কোথায় জায়গা আছে। আর বিকল্প হিসাবে আমরা যেটা জানি যে এর পাশেই একটা শহর আছে মেরাদিয়াতে হাট বসে আগে থেকেই, সেখানে হতে পারে। অথবা আশেপাশে যদি কোনো বিকল্প জায়গা পাওয়া যায়, সেখানে পরিবেশ বিপর্যয় হবে না মেলা দিয়ে যদি না, যদি হাট ওরকমভাবে বসে এবং সিটি না হয়। কারণ এখানে কিন্তু আগে বসতে একটা ফাঁকা জায়গা ছিল, এখন যেহেতু আর ফাঁকা জায়গা নাই, ওখানে গেলে কিন্তু এখন একটা মনোরম পরিবেশ, একটা খুব ভালো সিটি হিসাবে এটা এখন পরিচিত। এবং জহিরুল ইসলাম সিটি হিসাবেই এটা পরিচিত। সামনে সুন্দর গেট, ইউনিভার্সিটির ডুয়েলিং হাউস, সব কিছু ওখানে থাকাতে স্কুল কলেজগুলি ওখানে আছে। সুতরাং এইটা পরিবেশের যে বিপর্যয় হবে, তার থেকে যদি একটা ফাঁকা জায়গায় হয়, খালি জায়গায় হয়, তাহলে আমার মনে হয় সবার জন্য এটা মঙ্গলজনক। থ্যাংক ইউ। ব্যক্তিগত